গত ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রথম দিকে ক্যাম্পাস কেন্দ্রিক বিক্ষোভ চললেও গত ৭ জুলাই থেকে বাংলা ব্লকেট কর্মসূচি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেন তারা। পরবর্তীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিলে সেখানে ঢুকে পড়ে তৃতীয় পক্ষ। বিভিন্ন স্থানে চলে নাশকতা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতার শুরু গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। পরে তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, যার প্রতিবাদে গত ১৮ জুলাই থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন আন্দোলনরতরা। ওই কর্মসূচি চলাকালে এক সপ্তাহে দেশ জুড়ে ভয়াবহ তাণ্ডব চালায় নাশকতাকারীরা। হতাহত হন অনেকেই। শুক্রবার জুমার নামাজ শেষে গত কয়েকদিনের সংঘর্ষে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত। সরকারের পক্ষ থেকে আয়োজিত দোয়ায় অংশ নেন সর্বস্তরের মুসল্লি। সংকট কাটিয়ে ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। আর কখনোই যেন এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, এমন প্রত্যাশাও করেন তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দোয়া করছি আল্লাহর কাছে তাদের জন্য জান্নাতবাসী করুক। আহত আছে বা তারা হাসপাতালে, তারা সুস্থ হোক। যারা আজকে দেশের প্রতি অরাজকতা করেছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই এবং তাদের শুভবুদ্ধির উদয় হোক, যাতে ভবিষ্যতে আর কোনো দেশের সম্পদের অনিষ্ট না করুক। আল্লাহ তাআলার কাছে আমি চাইবো যে আমার দেশে যেন শান্তি থাকে। অবশ্যই প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এটা হচ্ছে আমার চাওয়া। আগামী রোববার দেশের সব মন্দির, প্যাগোডা ও গির্জায় সুবিধামতো সময়ে অনুষ্ঠিত হবে প্রার্থনা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।